কয়েকদিন আগে বিধ্বংসী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আলিপুরদুয়ার বিধানসভার চকখোয়াখুদি তপসিখাতা গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। তপসিখাতা গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দা পেশায় দিনমজুর অমল সরকারের বাড়িতে ঝড়ের ব্যাপক ক্ষয়ক্ষতি। ঝড়ের তাণ্ডবে দিনমজুর অমল সরকার বাড়ির টিনের চাল উড়ে গিয়ে গোটা বাড়ি বিপর্যস্ত হয়ে পড়েছে। সেই সাথে অমলবাবুর নবম শ্রেণীর ছাত্রী তার কন্যার সমস্ত বইপত্র ঝড়ে নষ্ট হয়ে যায়, ফলে বিপাকে পড়েছেন ক্লাস 10ম শ্রেণীর ছাত্রটি। এই খবর পেতে আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল শুক্রবার অমল সরকারের বাড়িতে যান এবং তার ক্লাস 10ম শ্রেণীর কন্যার ছাত্রীর হাতে নতুন বইপত্র তুলে দেন। বইপত্র পেয়ে মহা খুশি বাড়ির পরিবার ও ছাত্রী। কি বললেন বিধায়ক শুনবো। এই দুটো আপাতত নাই, আর তার বাইরে তুমি যেটা বললা যে এটা একটা রচনা ব্যাকরণ, এটাই। আর এটা কার বলুন। আর একটা যে ভূগোল ম্যাপ পয়েন্টিং, এটা লেখো নাই, যে দুটো লেখো নাই এখানে, সে দুটো একটা এখানে আছে। আর এখানে লেখার মধ্যে তোমার প্রান্তিক বাংলা নোট আর ভৌতবিজ্ঞান রায় অ্যান্ড মার্টিনের নোটটা, এই দুটো নাই। এই দুটো আসলে পরে আমাকে দিবে, আউট অফ স্টক আছে, বুঝছো। তার বাইরে ভূগোল ছায়া প্রকাশনীর নোট বই, ইতিহাস ছায়া প্রকাশনীর নোট বই, জীবনবিজ্ঞান ছায়া প্রকাশনীর নোট বই, ইংরেজি ছায়া প্রকাশনী। ভিজে গেছে, আর কিছু কিছু বই পাই নাই, খুঁজে হারিয়ে গেছে। আর অনেক জিনিস আমাদের নষ্ট হয়েছে, বইপত্র, নোট ছোট সব। আর আমাদের জামা কাপড়ও অনেক নষ্ট হয়েছিল, আমাদের ঘর সব কিছু ভেঙে গেছে। আর আমরা তখন এই ঘরে ছিলাম। আজকে কি হলো? আজকে আমাদেরকে বই দেওয়া হয়েছিল। কে দিয়েছে বই? আলিপুর থেকে লোক আসে। ঠিক আছে। আমাদের এই যে তপসিখাতা গ্রাম পঞ্চায়েত এলাকায় আপনারা জানেন যে গত কয়েকদিন আগে যে বীভৎস ঝড় হলো, তাতে সব বাড়ির প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে এই অমল সরকার, তার বাড়িরও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, আপনারা দেখছেন। কিন্তু সবচেয়ে মারাত্মক হচ্ছে ছাত্রছাত্রী যারা ছিল তাদের বই টই সব নষ্ট হয়ে গেছে ঝড়ে। বই উড়ে চলে গেছে, বাঁশঝাড়ে বই গিয়ে উড়ে পড়েছে, কী অবস্থা সব বইয়ের। তো এটাই আর কি আমরা খবর পেলাম যে এরকম বই একদম নেই। ওই যে ওর বোনের ক্লাস 10-এ পড়ে, ওরই বেশি ক্ষতি হয়েছে আর কি। সেই কারণে একটা স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে, ডুয়ার্স কমিউনিকেশন, তার মাধ্যমে আমরা এই ছাত্রীর হাতে কিছু বই আমরা তুলে দিলাম, যাতে সে পড়াশোনাটা শুরু করতে পারে। তারপর আর যা যা দরকার হবে সেটা পরবর্তীকালে আবার আমরা পাশে থাকব। এখন যেহেতু একটা মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, তাই আমরা স্বেচ্ছাসেবী সংগঠন ডুয়ার্স কমিউনিকেশনকে অনুরোধ করেছিলাম পাশে দাঁড়ানোর জন্য। তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই বিপদের দিনে ছাত্রীর পাশে এগিয়ে এসছে এবং বইটা আমরা তুলে দিতে পারলাম ছাত্রীর হাতে।